বই গেল। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, কোথায় তুমি? কেন, যেখানে থাকার কথা। ও, এসে গেছো? হ্যাঁ, আমি একদম ঠিক টাইমে এসেছি। তুমি লেট। আচ্ছা, তুমি কোথায় আছো বলো না। আমি ফার্স্ট ফ্লোরে গার্মেন্ট শপে আছি, তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সরি, আসলে অনেকদিন পরে বাড়ি ফিরেছি তো, তাই দাদু দিদিমণি কেউ ছাড়তেই চাইছিল না। এই, হ্যাঁ? এটা কিরকম বলো না, মানাবে আমাকে? বাহ, ভালোই তো, খুব ভালো মানাবে। তাহলে ট্রাই করি। হ্যাঁ? এই, তুমি এখন শপিং করবে নাকি? আরে না না, জাস্ট এটাই, প্লিজ বারণ করো না, তুমিও চলো না। ও, মানে আমিও তোমার সঙ্গে ট্রায়াল রুমে যাব? মোটেই না, আমি সে কথা বলিনি। আমি ট্রায়াল রুমে চেঞ্জ করব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। চলো না, দেরি হয়ে যাচ্ছে। বাইরে। পুরো পাগল একেবারে। এই দেখো, কেমন লাগছে আমার? বাহ, ভালোই তো লাগছে। ঠিক করে বলো না একটু কেমন লাগছে। এক মিনিট, এক মিনিট, তোর বাবা, এক মিনিট প্লিজ। হ্যাঁ, হ্যালো। এই শোনো না, ধ্যাৎ, জামাটা পরলাম, ভাল লাগে না। ও হ্যাঁ, বলো না, কোথায়? আচ্ছা ঠিক আছে, এখন রাখছি তাহলে। হ্যাঁ, ওকে। রাধিকা, রাধিকা, দরজা খোলো, খোলো বলছি। আমি কিন্তু ভেতরে এসে পড়বো। এই এসে পড়লাম। রাধিকা, রাধিকা, রাধিকা। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ডাকছেন? না না, আপনাকে ডাকিনি তো। কিন্তু আমার নামই তো রাধিকা, আর এখানে তো আশেপাশে আর কাউকে দেখছি না। না মানে আমি। আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন? দিদি, এই দিদি, দিদি, কি হলো? আরে কি হয়েছে বলবি? আয় না, আয়, দেখ এই ছেলেটা আমার সাথে ইয়ার্কি মারছে, আমার নাম ধরে ধরে ডাকছে, আবার বলছে কি যে এক মিনিট, তুই ওকে চিনতে পারছিস না? আরে ও তো পার্থ অর্জুনের ভাই। কৃষ্ণা দিজে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। কি হয়েছে রে, আমাকে ডাকলো? আরে ও ভাবছে আমি ওকে ডাকছি, কিন্তু আমার এক বান্ধবী এসেছে, ওর নামও রাধিকা। ও, ওর নামও রাধিকা? হ্যাঁ। কোথায় ও? দেখতে পাচ্ছি না তো। আরে সেই জন্যই তোকে জোরে জোরে ডাকছিলাম। ও, তাহলে দেখ খুঁজে, আশেপাশে কোথাও আছে হয়তো। আসছি রে। আচ্ছা, আয়। টাটা। তুই না সত্যি কি যে করিস। রাধিকা, আরে রাধিকা, আরে কোথায় ছিলে এতক্ষণ? চলো এখান থেকে। এই, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। জানো, আমাদের পাড়া থেকে না একটা দিদি এসছে। দিদি তো নয়, যেন শ্রীমতী ভয়ঙ্করী। চুপ, একদম
আশ্চর্য, শ্রীমতী ভয়ঙ্করী, আমাদের জীবন ভয়ঙ্কর হয়ে উঠবে এবার। চলো আরে কি হলো? আরে না মানে দুপুরবেলা তো ভাত খেয়েছি না, ঘুম পাচ্ছে। আচ্ছা তোমার এই মালটা কখন আসবে? কোনো কাণ্ডজ্ঞান নেই, এত লেট কেউ করে? সেটাই ভাবছি তো। ওই তো এসে গেছে। কোথায়? আরে, শুশুরি লাগছে। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি এসে গেলে? তাড়াতাড়ি? আমি তো 1 ঘন্টা লেট। লেট হয়েছে? ও বাবা, টেরই পেলাম না। সত্যি? সত্যি। আপনি বসুন না, কোনো চিন্তা নেই, বসুন। একটু দূরে বসুন। হ্যাঁ ঠিক আছে। আপনি কে? আমি ও আমার নতুন বন্ধু বিরসা। কি কিউট না? কিউট, ভেরি কিউট। হ্যালো হ্যালো। গেল। আউচ আউচ। ও আপনি কি লৌহ ভীম? আমি সুনীল শেট্টি। ভালো নাম, খুব ভালো নাম। কে দিয়েছে, বাবা না মা? খুব ভালো নাম দিয়েছে কিন্তু। কিন্তু আপনি এরকম এত সুন্দর বাংলা বলেন কি করে? আমি পুরো বাঙালি। আমার নাম সুনীল শেট্টি গাঙ্গুলি। আসলে কি, আমার মা সুনীল শেট্টিকে ভীষণ ভালোবাসে। মানে সুনীল শেট্টি ওনার সবচেয়ে প্রিয় নায়ক, তাই আমার নামটা ওটাই দিয়েছে। খুব ভালো ব্যাপার এটা, খুব ভালো। যত তাড়াতাড়ি পারো এই ঘামবারটাকে তোমার লাইফ থেকে বিদায় করো প্লিজ। এই ও তোমার কানে কানে কি বলছে? হ্যাঁ কানে কানে আমি বলছি ওকে যে ইমনের পছন্দ, মানে আপনি গ্রেট মিস্টার সুনীল শেট্টি, গ্রেট সুনীল শেট্টি। ইয়েস। এ কি তোমরা কোনো খাবারের অর্ডার দাওনি? হ্যাঁ খাবার খাবার। আর তুমি এই রঙের শাড়িটা পরে এসছো কেন? কেন এই শাড়িটা? রানী কালার, মাই পার্সোনাল ফেভারিট। খুব সুন্দর লাগে ইমনকে, তাই না? রানী। তুমি চুল বেঁধে এসছো কেন? চুল খোলা রাখলেই তোমার সবচেয়ে ভালো লাগে। না দাদা, এটা ভুল করছেন। বাঁধা চুলকে সবার থেকে বেশি ভালো লাগে। এই যে পোটলাটা আছে না মাথার পেছনে, এইটার মধ্যেই তোর গাম্ভীর্যটা লুকিয়ে আছে। অপূর্ব লাগে। মাই পার্সোনাল ফেভারিট अगेन, কেয়ারলেস বিউটি। চশমা পরনি কেন? চশমা পরনি কেন? ওইটা আমি বারণ করেছি। এই চশমা খুললে না বয়সটা কমে যায়, একই লাগে। এই আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা না, ওই রণবীর কাপুরের নতুন ছবিটা, চলো। কেন? কি তুই বলনি ওনাকে? ওর ফেভারিট হচ্ছে অক্ষয় কুমার, ওর বেস্ট হিরো। ওর যে ফিল্মটা বেরিয়েছে অক্ষয় কুমার, সেটাই তো আমাদের দেখতে যাওয়ার কথা। হ্যাঁ এটাই। এত দূর, আমার সামনেই এত দূর, তাহলে আড়ালে কি করবে? তুমি তোমার হৃদয়টাই ভেঙে দিলে। চললাম। We are successful! Yes! কি হলো? প্ল্যানটা ব্যাকফায়ার করলো না তো? আরে রাধিকা, 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 রাধিকা। আবার ডাকছে, কি ব্যাপার বলতো? আপনি আপনি আবার আমার নাম ধরে ডাকছেন? হ্যাঁ?
আরে আপনাকে ডাকিনি। কি ব্যাপার বলতো? তোকে আমি একবার বারণ করলাম না, তুই কেন ওর নাম ধরে রাখছিস? আচ্ছা তুই কি হোস্টেল থেকে, এই চুপ, তুই কি হোস্টেল থেকে এইসব শিখে এসেছিস? মুখ সামলে মহারানী ভিক্টোরিয়া। ও হলো আমার ভাই। একা রামে রক্ষে নিয়ে আবার আরেকজন এলেন। এই শোনো, তোমার ভাইকে কিন্তু সাবধান করে দাও। সাবধান কেন করবো? কি করেছে? এই কি করেছিস? আরে কিছুই না রে দাদা, একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং? হ্যাঁ। শোন, এদের থেকে কিন্তু সাবধানে থাকবি, হ্যাঁ? ডেঞ্জারাস জীব এরা। কি বললে তুমি? কানে শুনতে পাও না? জীবই তো বলেছি, কীট পতঙ্গ তো আর বলিনি। বাই দেবে, তোমরা আমার ভাইয়ের উপর এত চোটপাট করছো কেন বলো তো? একা পেয়ে মস্তানি ফলাচ্ছ নাকি? যেমন দাদা তার তেমন ভাই। ওকে কিন্তু বারণ করে দাও রাধিকার পিছু নিতে। রাধিকা? ওই হারামজাদা, হ্যাঁ? আরে সারা দুনিয়া ভরে আর কোনো মেয়ে পেলি না, হ্যাঁ? পর্যন্ত ঘটি বাড়ির মেয়ে। দাদু যদি জানতে পারে না, পিটিয়ে একদম ছাল চামড়া তুলে দেবে। আরে মোটেও না, আমি তোকে চিনিও না। চেনো না না, ওই জন্য রাধিকা রাধিকা করে চেঁচাচ্ছিলে। আরে আমি তোমাকে ডাকছি না, আমি তো কি আমি তো কি বল? ওই কি হলো বল? ঢোক গিলছিস কি, হ্যাঁ? বল কি হলো বল? কোথায় তোর সেই মেয়ে বান্ধবী যার নাম রাধিকা? কোথায়? ওই তো। কোথায়? আরে এখানেই তো ছিল। কোথায় গেল বলতো দাদা? এখানে ছিল? হ্যাঁ। এক্ষুনি ছিল? আরে হ্যাঁ রে। তা গেল কোথায় শুনি? আরে নেই তো। এই দাদা, কি ব্যাপার বলতো? তা আমি কি করে জানবো কি তোমরা সব কটা ভাই সমান। আর তো তুইও। আমি তো ভেবেছিলাম যে তুই অন্তত ওদের মতো হবি না। আশ্চর্য, পড়াশোনা শিখে কিরকম দেখো পেটে পেটে শয়তানি বুদ্ধি। ছি 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 ছি। ছি। চলে আয় রাধিকা। এই আমোদা, এদিকে আয়, এদিকে আয়। কি? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছিস, তো হয়েছে এটা কি? আরে ওই কাকে খুঁজছিস? আরে আমার রাধিকাকে খুঁজছি। কি বললি? কি বললি? আমার রাধিকা? এর মধ্যে আমারটাও জড়িয়ে ফেলেছো না আমার সঙ্গে? অসাধারণ। তোর লজ্জা করছে না দাদার সামনে দাঁড়িয়ে এখানে প্রেমের কথা বলতে? দাদা তুই ভুল করছিস। আরে প্রেম টেম কিছু নয়, ভালো লাগা শুধু। ভালো লাগা? ভালো লাগা? বাড়িতে চলো, দাদুকে বলে তোমার সব প্রেম প্রেম বের করবো। রাধিকা? এই দাদা, এই দাদা, এইভাবে যাওয়া যায় বল? কেন যাওয়া যায় না? দাদা ব্যাড ম্যানার্স। আর তাছাড়া আমার ওর জন্য ওয়েট করতেই হবে। তো তুই জানা ওয়েট করতে হবে। হ্যাঁ। চল আয়, দাঁড়া দাঁড়া। কি হলো? আজকে আমিও তোর সঙ্গে ওয়েট করবো, চল। এই ওরকম দেখাস না, ওসব করিস না। শোন, ভালো করে শোন। তোর যদি গার্লফ্রেন্ডকে আমাদের বাড়িতে আনতে হয় তাহলে তো আমার পারমিশনই আগে লাগবে নাকি? আজ আমি দেখবো, খাওয়া দেবো, তারপর যাবো। দাদা শোন, সময় হলে আমি ঠিক ওকে তোর সঙ্গে আলাপ করাবো, কিন্তু তুই এখন যা। তুই আছিস বলে হয়তো ও আসতে পারছে না, মানে তোকে লজ্জা পাচ্ছি। তুই জানা দাদা, আমি একসময় ঠিক তোর সঙ্গে দেখা করাবো, আই প্রমিস। ঠিক বলছিস? একদম ঠিক। তুই জানা, প্লিজ প্লিজ দাদা। আরে দাঁড়া, যাচ্ছি। তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। যা। আরে কি ব্যাপার বলো তো, কোথায় তুমি? এই তো এখানে। কোথায় ছিলে বলে যাবে তো? জানো, আরেকটু লেট হলে তোমার জন্য আমাকে মার খেতে হচ্ছিল। আরে আরে বাবা, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমার একটা বন্ধুর সাথে মানে একজন বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, তো তাই দেরি হয়ে গেছে। এই পার্থ, আচ্ছা বাবা ঠিক আছে, তোমার আমার জন্য মেজাজ বিগড়েছে তো আমি তোমার মেজাজ ঠিক করে দিচ্ছি। কেন
ডি+ খাবে? মানে হ্যাঁ। দূর। আচ্ছা। আরে আমার তো খেতে ইচ্ছে করছে। এই শোনো না। খুন করে ফেলুম, খুন করে ফেলে হত্যা করুম, আমি জেলে পড়ুম, সব ভাঙিয়ে ফেলুম, আমি সব ভাঙিয়ে চুরমার করে দেবো, সব ভাঙিয়ে ফেলুম, সব ভাঙিয়ে ফেলুম আমি। হ্যাঁ কি ভাবেটা কি? হ্যাঁ অন্ধ, চোখে দেখি না আমি? হ্যাঁ চোখে দেখি না? লেখাপড়া শিখিনি আমি? হ্যাঁ পয়সা দিয়ে জিনিস কিনুম, পড়তে পারুম না, আর আমি যাতার দল। হ্যাঁ ও চন্দ্রা, বাবা যে আজকে আমার মাঝখান থেকে কথা বলছে রে। তো দেখছি ও ভেবলি বেশি, ভেবলি বেশি। বাবা কি বলছে গো? হ্যাঁ বাবা, বাবা, বাবা কি হয়েছে বাবা? কি বলছেন বাবা? তুমি হাসো কেন? না তো, হ্যাঁ হাসিনি। তুমি হাসো কেন? না বাবা, হাসিনি। আমার সামনে সমস্যা দেখে তোমার হাসি পায়? পায় না বাবা। হ্যাঁ খুন করে ফেলুম, আমি খুন করে ফেলুম। দাদা এত রাস্তা ফুকেন কি হয়েছে? তুই বাদাম চিবস কেন? বাদাম চিবস কেন তুই? বাদামে ফ্যাট আছে জানিস না? বেশি ফ্যাটি হয়ে তো হসপিটাল হাই যাবি, বাঁচাইবো কিনা? কিনা বাঁচাইবো? হ্যাঁ? খুন করে ফেলুম, আমি খুন করে ফেলুম। দাদা আমি মুড়িছি বাইতাছি, তুমি আমারে খুন করে ফেলাইলা। তোরে খুন করুম কেন? এই বোমা দাদি, এই পঞ্জিকেন কোথায় ছাপা হয়েছে দেখো তো। দেখছি বাবা, এই যে মাতারা প্রেস। মাথার প্রেস ভাঙিয়ে ফেলুম, ভাঙিয়ে ফেলুম। মাথার প্রেসের যে মালিক তাকে আমি খুন করুম, খুন করে ফেলুম আমি। কেলো বাবা মানে পঞ্জিকা দিয়ে কি হবে? হইব হইব, শুভক্ষণ দেখতে হইব। ঘটি হলো আমাকে গুড়ি প্রতিযোগিতা, এগো বিনাশের শুভক্ষণ দেখতে হইব। কিন্তু এ কিচ্ছু পড়া যায় না, কিচ্ছু পড়া যায় না। কি ছাপাইছে কিচ্ছু পড়া যায় না। পয়সা দিয়ে মানুষ খাবো খাবনার স্বপ্ন প্রতি বিলু শুভ প্রতি বর্তমান বছর এই লগ্নের পাই তো ভালো পড়া যায়, এই তো ভালো পড়া যায়। লগ্নের জাতক জাতিকারা মিশ্রিত ফল লাভ করবেন বছরের প্রথমার্ধে। আর্থিক উন্নতি, প্রতিযোগিতায় ফল লাভ। পাইছি পাইছি, ঘটির বিনাশ, ঘটির বিনাশ, তোমার বিনাশ, তোমার বিনাশ। গুলি প্রতিযোগিতায় ঘটির বিনাশ পাইয়া গেছি আমি, শুভক্ষণ ঘটির বিনাশ। কেমন দিলাম? চম্পা চশমা। জানিস তো ছাড়বি, ওই বাড়ির ওই পার্থ রাধিকা করে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে। তাই? হ্যাঁ দিদি, বলছি যে জানলাটা একটু খুলে দেবো? জানলা খুলে দিলে বেশ ভালো হাওয়া আসবে। খুলে দি। হ্যাঁ খবরদার, তুই জানলা খুলবি না। এই দিদি খুলে দিক না, একটু হাওয়া তো আসবে। একটু হাওয়ার দরকার নেই আমার। জানলাটা খুলে এক্ষুনি আমাকে এই বাঙালদের মুখ দেখতে হবে। আর যুদ্ধের আগে আমি কিছুতেই অর্জুনের মুখ দেখতে চাই না। দিদি তুই না সত্যি বাবা। হ্যাঁ দিদি, শোন না, আমি বলছি কি, জানলাটা খুলে ঠান্ডা হাওয়া আসবে। ওই ঠান্ডা হাওয়ায় তোর মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা মাথায় যুদ্ধ করলে না আমরা জিতবই। খুলে দি জানলাটা। হবে না, আমার মাথা ঠান্ডা হবে না। উল্টে অর্জুনের মুখটা দেখলে আমার মাথাটা আরো গরম হয়ে যাবে। এই দিদি শোন না, আমি বলছি কি, জানলা খোলা মানে তো এরকম না যে ওপাশে অর্জুনদাই থাকবে। অর্জুনদা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। বীরসাও থাকতে পারে, পার্থও থাকতে পারে। না মানে আবার কেউ না থাকতে পারে। কেউ যা কেউ থাকবে এরকম তো কোনো মানে নেই, তাই না? খুলে দি জানলাটা। হ্যাঁ এই না, খুলবি না, নালে আবার পার্থ শুরু করবে। রাধিকা রাধিকা রাধিকা। ছোড়দি, এক্স্যাক্টলি আমি এটাই দেখতে চাই যে ও কিভাবে রাধিকা 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 বলে ডাকে। এই পলা, তোর কি দরকার বলতো? পার্থর গার্লফ্রেন্ডকে যা খুশি বলে রাখুক, তুই জেনে কি করবি? বাজে ছেলে একটা। আমি তো ভেবেছিলাম যে অন্তত অর্জুন মির্শার মতো হবে না। সব কটা ভাই একেবারে সমান, নাক টিপলে দুধ বেরোয়, সে ছেলে আবার প্রেম করে। ঠিক বলেছিস তুই দিদি। তাও আবার কোথায় জানিস? আরে জানি রে বাবা, রেনবো মলে, তাই তো। কিন্তু অর্জুনদা তো সঙ্গে ছিল। এক মিনিট, তুই কি করে জানলি বলতো পার্থর গার্লফ্রেন্ডকে নিয়ে রেনবো মলে গেছিল? তাও আবার অর্জুনদার সঙ্গে? আরে
আমি তো জানি যে তোরা আজকে রেনবো মলে গেছিলিস, আর আমি দেখলাম অর্জুনদাও খুব সেজে গুজে পার্থকে নিয়ে কোথাও একটা গেল। দেখ, তো সেজে গুজে লোকে মলে ছাড়ার কোথায় যাবে বল? আমি বলছিলাম কি, জানলাটা বরঞ্চ বন্ধই থাক, আমাদের আবার সকালে উঠতে হবে না? সকালে উঠে ফ্রেশ মেজাজে ফুল এনার্জিতে বাঙাল আর ঘটির লড়াই, একদম আমাদের ফুল দমে ওদের উপর বই গেল